নমস্কার বন্ধুরা, শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বানাবো বড়ির ঝাল। বড়ির ঝাল বানাবার জন্য আমি এখানে নিয়েছি বিউলির ডাল বা কলাইয়ের ডালের বেশ কিছু পরিমাণ বড়ি নিয়েছি, একটা ছোট সাইজের টমেটো কাটা, দুটো মিডিয়াম সাইজের আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 4 চামচ পোস্ত, 2 চামচ সাদা কালো সর্ষে, আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি সর্ষে, পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখে দেব। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ভালো করে তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজ কিন্তু আমি এই বড়ির ঝাল ভাপে বানাবো। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়িগুলো নামিয়ে নিচ্ছি। বড়ি ভাজা এই তেলের মধ্যে আর সামান্য একটুখানি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দিলাম। বড়িগুলো ভেজে আমি তুলে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্টটাও আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। মিক্সারের জার ধোয়া সামান্য একটু জলও দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, সামান্য একটুখানি চিনিও দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম হলুদের ব্যবহার করছি না। তেলের মধ্যে যে কালো জিরে আমি গরম করে রেখেছিলাম সেটা আমি আর একটু পরে ব্যবহার করব। একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি। এবার টিফিন বাটির মধ্যে সমস্ত কিছু একসাথে ঢেলে দিলাম। এবারে উপর থেকে আমি কালো জিরে সমেত তেলটাও ঢেলে দিলাম। দুটো চিরা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। টিফিন বাটির মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা ভাপে বসিয়ে দেব। একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। 1 টুকরো লেবু দিয়েছি যাতে কড়াইয়ের মধ্যে জল গরমের দাগটা না হয়। একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবারে আমি এই টিফিন বাটিটা এর মধ্যে বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 12 মিনিট পর। জলটাও অনেকটা শুকিয়ে এসেছে। এবারে আমি ঠান্ডা করে তারপর ঢাকাটা খুলছি। একটু ঠান্ডা করে ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে। খুবই কম সময়ে তৈরি করে নিলাম ভাপা বড়ির ঝাল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।